পৃষ্ঠা ১২৬-এর পরবর্তী অংশ। পঞ্চম মিলনের উপায় ত্রিপদী। অনঙ্গ আইল ঘরে, গৃহকর্ম করি পরে, পিসিরে গোপীরে ডাকি বলে, উপায় বল গো পিসি, কেমনে পোহাব নিশি, কালি তারে পাব কোন স্থলে, তারে যদি নাহি পাই, জাতিকুলে দিব ছাই, দেখিয়া এ দুঃখ কেবা সবে। শুনি তার পিসি কয়, কেন তুমি করো ভয়, যুক্তি দিব যাতে সব রবে। স্বামী একা আছে তোর, তাহাতে করিলে জোর, যেমনে করিবে তাহা হবে। রেতে তো বাহিরে যায়, আজি ধরে বৈশ্যতায়, যেতে আমি নাহি দিব কবে। তাহাতে ঠেকিবে দায়, ধরিবে তোমার পায়, তুমি সে সময় কবে তারে। যাবে সে তো রবে সুখে, আমি রব মনো দুঃখে, এ পোড়া সহিতে কেবা পারে। সুখ সাদ ঘুচাইব, গালাগালি খাওয়াইব, আজি আমি কভু না ছাড়িব। পৃষ্ঠা ১২৭। তবে যেতে পাবে তথা, যদি মোর রাখো কথা, বুঝি কবে অবশ্য রাখিব। তখন না করি ভয়, বল যদি মত্ত হয়, বাটিতে শখের যাত্রা দিব। টাকা করি যা লাগিবে, পিসি তাহা সব দিবে, তোমার কেবল স্থান নেব। ইহাতে সে রাজি হলে, তারপর দিব বলে, যাহাতে আনিতে পারো তাই। শুনি ধ্বনি তুষ্ট অতি, পরে ঘরে এলো পতি, আহার করিয়া পুনরায়। অনঙ্গ ধরিল তারে, আর কি যাইতে পারে, পিসির শিক্ষার কথা কহে। শুনি সেই গুণনিধি, তখনই দিলেক বিধি, বলে ছাড়ো বিলম্ব না সহে। শিকার করায়ে দমে, ছেড়ে দিল নরাধমে, পরে পিসি গোপী এলো কাছে। কহে রাজি করিয়াছি, পিসি কহে শুনিয়াছি, তোমারে যে কথা কহিয়াছে, সে কথায় কাজ নাই, এখন যা বলি তাই, করো তাহা যাহা প্রয়োজন। ভবানী কহিল তবে, এক্ষণ করিতে হবে যাত্রার সকল আয়োজন। শখের যাত্রার আয়োজন। পয়ার। যাত্রা জন্য যুক্তি করে যামিনী পোহায়, সেসব রচনা হলে পুঁতি বেড়ে যায়। উঠি অনঙ্গের পিসি গোপীকে কহিল, তোমাকে নাগর কাছে যাইতে হইল। অনঙ্গের নাম করে শ্রীদেবে কহিবে, নারী বেশ ধরি আজি যাইতে হইবে। শখের সুযাত্রা আজি হবে সে বাটিতে, কুটুম্বের মেয়ে বহু আসিবে দেখিতে। বাসায় থাকিবা তুমি নারী বেশ ধরে, সন্ধ্যার পরেতে নিয়ে যাব ডুলি করে। তারপরে 200 টাকা চেয়ে নিবে, টাকা নিয়ে শীঘ্র করে মোরে আনি দিবে। পৃষ্ঠা ১২৮। অনঙ্গের পিসি যত গোপীকে কহিল, গোপী সেথা গিয়ে বলে টাকা আনি দিল। টাকা হাতে পেয়ে ভালো নাগরে ভাবিল, অনঙ্গের প্রতি পরে কহিতে লাগিল, শখের যাত্রার মধ্যে ভালো কোন দল, যারে বলো তারে আনি আছে মোর বল। শুনি ভালো বলে জোড়াসাঁকোর আসল, আর যত দল আছে সকলই নকল। অনঙ্গের পিসি তার পছন্দ শুনিয়া, তুষ্ট হয়ে কহিতেছে গোপীকে ডাকিয়া, দলের প্রধান মিত্র জানিতে পারিবে, মোর নাম করে তুমি তাহারে বলিবে। মোর ভাইজির বাড়ি যাত্রা আজি হবে, অনেকে আসিবে হেথা সে কথাও কবে। একে মোর নাম তাই অনেক আশায়, তখনই হইবে রাজি তারা তাই চায়। সেথা হতে তরা করে কুটুম্বের বাড়ি, নিমন্ত্রণ করিবারে যাবে তাড়াতাড়ি। আমাদের অন্তরঙ্গ যত মেয়ে আছে, বিশেষ করিয়া কবে সকলের কাছে। শখের সুযাত্রা আজি শুনিতে যাইবা, অনঙ্গের নাম করে নিমন্ত্রণ দিবা। গোপী এই কথা শুনে তখনই চলিল, অনুমতি মতো সব স্থানেতে কহিল। বাজার হইতে পরে আনায় মিঠাই, গালিচা দুলিচা বাতি যাহা যাহা চাই। নিমন্ত্রিত নারীগণ আসিতে লাগিল, রাত্রির সম্প্রদা যত তাহারা আইল। তোপের পরেতে সব বাতি জ্বালাইল, সম্প্রদা সাজিল সং যাত্রা আরম্ভিল। দলপতি বেদিনীশে সাজিল আপনি, গীত ওই দাঁতের পোকা খসাই এখনি। এ যাত্রার সঙ্গীত অনেকে তা জানে, দেখেছে নয়নে লোক শুনিয়াছে কানে। সেসব রসের কথা যদি লেখা যায়, রসাধম নামে এক গ্রন্থ হয় তাই। পৃষ্ঠা ১২৯। অতএব কহি যাহা গ্রন্থ প্রয়োজন, রসিকা কি করে ঘরে করিয়া গোপন।
নিমন্ত্রিত নারীগণ লইয়া যুবতী, নানা সং গান দেখে শুনে রসবতী। হেনকালে গোপী যায় নাগরের কাছে, গিয়ে দেখে নারী বেশ ধরে বসে আছে। দেখিয়া কহিছে গোপী, এ কেমন বেশ? ভবানী কহিছে, শুনো বেশের বিশেষ। নাগরের পল্লী গ্রামস্থ নারী বেশের কারণ। পয়ার পরিয়াছে খাসা শাড়ি, কাশি শাড়ি তার, কুসুমে রঙিন ভাল, বড় আঁচলাদার। মেথি তেল দিয়া মাথা আচড়িয়া বাঁধে, বয়চন্দ্রবিন্দু আকার দয়কার। দিয়েছে সিন্দুর ভালে, যেন রবি চাঁদে। কালি দিয়ে উল্কি পড়েছে ভুরু মাঝে, তদুপরি সুবর্ণের টিকা ভালো সাজে। বিনা কর্ণ ফুলে কানে ঝুমকা দোলায়, সোনার ঠোসের লত আছে নাসিকায়। চাঁপাকলি স্বর্ণমালা হাঁসলি রূপার, গলায় দিয়েছে সব শোভা কত তার। বাউটি পৈছা লৌহ রূপাতে বান্ধন, রূপার মাদুলি তাতে রেশমে গাঁথন। বড় মোটা বাঁকা মল পরিয়াছে পায়, আর অলঙ্কার ঢাকা নাহি দেখা যায়। এরূপ দেখিয়া গোপী কহিতে লাগিল, পাড়া গেয়ে বহু বেশ কেবা শিখাইল। এক্ষণে বিলম্বে আর নাহি প্রয়োজন, ডুলি আনিয়াছি ইথে করো আরোহণ। অবিলম্বে কালী বলে ডুলিতে চড়িল, গতিবেগে গিয়ে ডুলি তথায় পৌঁছিল। অন্তরে প্রবেশ করে গোপীর সহিতে, নাগর আইল ধ্বনি পাইল দেখিতে। অন্য অন্য যুবতীর পার্শ্বে বসাইল, নাগর ঘোমটা টানি লজ্জা জানাইল। অনঙ্গ আসিয়া তার নিকটে বসিল, করে ধরি তবে তারে কহিতে লাগিল। পৃষ্ঠা 130। দেখলো নতুন বউ, এ যাত্রা কেমন? পাড়া গায়ে দেখেছিস কখনো এমন? পাড়া গায়ে মেয়ে কভু ঘোমটা না খোলে, ফিস ফিস করে কথা কহে ঘুমে ঢোলে। দেখে শুনে ইনি কেটা জিজ্ঞাসে সকলে, অনঙ্গ বিশেষ করে কহিছে কৌশলে। হুগলির পূর্ব হালি শহরেতে ঘর, পিসির ভাগিনা বহু গোষ্ঠীপতি ঘর। সম্প্রতি সে দেশ থেকে পিসি আনিয়াছে, কোথাও নাহিকো যায় ভাবে আগে পাছে। সোজাসুজি লোক বহু কথা নাহি জানে, এসেছে অবধি কথা নাহি শুনি কানে। যতক্ষণ আছে হেথা কথা না কহিবে, বেশভূষা দেখো যদি সকলে হাসিবে। তার বাজু বন্ধ গয়না পড়েছে রূপার, কাকালে তেনরি গোট আর চন্দ্রহার। মোম দিয়ে পেটে পেড়ে খোপা বাঁধিয়াছে, ঝাপা তার আছে যেন ঝুলিতেছে গাছে। লজ্জার নাহিকো সীমা, ঘোমটা 7 হাত, ভাতারের ভাবনায় নাহি রুচে ভাত। সন্ধ্যা জেলে পরেতে ঘুমায় নিরবধি, আমি এই মতো দেখি এসেছে অবধি। ঘুমেতে কাতরা হয়ে ঢুলে পড়ে যায়, অনঙ্গ তাহারে লয়ে শোয়াইতে যায়। দেখে শুনে নারীগণ পরস্পর কহে, পাড়া গেয়ে মেয়েগুলো কেহ ভালো নহে। তার মধ্যে কেহ কেহ গলিত যৌবনা, পুরুষের গুণ কহি করি বিবেচনা। তামাশা দেখিতে যদি কোনো মেয়ে চায়, ভাতারের মত নইলে যেতে নাহি পায়। আপন খুশিতে কেহ দেখিবার তরে, যে যায় তাহাকে স্বামী ঝাঁটা পিটা করে। শুনে নাকে হাত দিয়ে কহে নারীগণ, হেন যারা সহে ধিক তাদের জীবন। বুঝো হে রসিক কহে শ্রীচন্দ্রিকা কর, নারীগণ পতিগণ কহে পরস্পর। পৃষ্ঠা 131। পতিগুণ বর্ণনা পয়ার। পাড়া গেয়ে পুরুষের শুনিয়া কুধারা, নিজ পতি গুণ কহে রসিকা যাহারা। শুনে এক রসবতী কহে মৃদু স্বরে, দেওয়ান আমার পতি আমদানি ঘরে। ইংরাজি পার্সি বিদ্যা কিছুই না জানে, দম্ভ করি কর্ম করে কারে নাহি মানে। সাহেবের সব কথা নাহি বুঝে শুনে, তথাচ তাহারে ভালোবাসে তার গুণে। কুঠি হতে আসিয়া বাহিরে জল খায়, গাড়ি চড়ি তখনই বাগানে চলে যায়। দাঁড়েতে দাঁড়ির প্রতি আজ্ঞা আছে তার, সে বাটিতে না থাকিলে হুকুম আমার। ইহাতেই বুঝো মনে নাহি পারি কিবা, অতএব পতিগুণ ঝুরি নিশি দিবা। শুনি কোন সুরসিকা কহিতেছে পরে, সদর মেটের কর্ম মোর স্বামী করে। তাড়াতাড়ি কুঠি যায় তবু রাত্রি হয়, বাটি আসি বাহিরে থাতিয়া কথা কয়। কাপড় ছাড়িয়া যায় বাবুর বাটিতে, চাকরে হুকুম করে যাই বা আনিতে। সে তখন যেতে পারে যখন পাঠায়, ইছে কোন কর্মসিদ্ধি নাহি হয় ভাই।
অন্য রসবতী কহে একই বড় গুণ, খাতার মুহুরি পতি কাগজে নিপুণ, ঠিকঠাক কাম বুঝে হয় উপনীত, সব আশা পুরে মোর যাহা মনোনীত। ভুল ভ্রমে যদি গৃহে এসে অসময়, কাগজ লইয়া বইসে আন মনে রয়। কহে কোন কামিনী করিয়া অহংকার, মোর প্রতি অতি বড় ঘরে তাবিলদার। কত লোকে টাকা দেয় থোক থোক পায়, রেতে ঘরে এসে বইসে মজুদ মিলায়। সে সময়ে কারো কথা নাহি শুনে কানে, কাঠ দিয়ে কেহ গেলে চায় না তা পানে। পৃষ্ঠা 132। মজুদ মিলিয়ে গেল হয় বড় খোশ, কিছু যদি দেখে শুনে নাহি ধরে দোষ। হাসি খুশি করিয়া বেড়ায় ফিরে ঘুরে, এমন পতির গুণ কেবা নাহি ঝুরে। কেহ কহে পতি মোর ব্যাংকের পোদ্দার, আর যত বেনে আছে তারা তাবেদার। ফালস নোট তাবা মেকি চেনে সে চকিতে, কেবা পারে তার ঘরে মেকি চালাইতে। টাকাই সে ভালো চেনে আর কিছু নয়, টাকা তার হাতে দিলে পরকিয়া লয়। শুনি কেহ কহে ভাবো যেন রাজরানী, কত কব পতি গুণ নিজে সে কেরানি। ইংরাজি মেজাজ তার করে হুট হাট, বিদ্যার জাহাজ ভাই জানে কত ঠাট। নকল করিতে পারে মাছি না এড়ায়, ছল ছাড়া কর্ম নাহি করে বেদাড়ায়। ফিটফাটে সদা থাকে রুটি ঘন্ট খায়, ময়লা গলিজ কিছু দেখিতে না চায়। সুখেতে সদাই থাকে ঘরে নাহি রয়, ঘরে যাবে এসে সাপ দেখে খুশি হয়। বেয়ারা কুতি সৎ লোক দেখিতে না পারে, শোয়াকিন লয়া থাকো বলে ঘরে ঘাড়ে। কহিছে রমণী কোন শুনো পতি গুণ, শুনিলে শত্রুর মুখে পড়ে কালি চুন। পতি মোর করে চিনে বাজারে দোকান, ঘরে বাহিরেতে ভালো দোকান সাজান। সাজাতে কসুর নাই দুদিক সমান, কোথায় কি হয় তার করে না সন্ধান। এই রূপে পতিগুণ করে নারীগণ, অধিক হইল রাত্রি যাত্রা সমাপন। গন্ডা মিঠাই খিলি কত এনেছিল, সম্প্রদায় লোক যত প্রথমে খাইল। আহারাদি করি তারা যাইতে চাহিল, অনঙ্গের পিসি আসি বিদায় করিল। তারা গেলে উঠাইল বিছানা বালিশ, ভবানী বলিছে পরে মেয়ে মজলিস। পৃষ্ঠা 133। মেয়ে মজলিসে প্রমারা খেলা পয়ার। মেয়ে মজলিস কথা উচিত জানিয়া, অনঙ্গের পিসি তবে তাদের লইয়া। খাওয়ায় সুখাদ্য যত আয়োজন ছিল, তাদের সহিত কিছু আপনি খাইল। ভোজনান্তে সকলে বসিল সভা করি, তাকিয়া লাগায় তারা লজ্জা পরিহরি। গোপীদাসী সাজিয়ানি দিল পান দান, কত মত ভ্রুকুটি করিয়া পান খান। কাহারো আল বোলা এলো কার গুড়গুড়ি, সকলে তামুক খায় নবী নাকি বুড়ি। এসব হইলে পরে রাত্রি কিছু ছিল, প্রেমিকারা প্রেমারা খেলা আরম্ভিল। যাও থাকো এই শব্দ কেহ কেহ কহে, কেহ বা মৌরেস্ত ডাকে কেহ তাহা সহে। মৌরেস্ত ময়ৌকার রয়কা দন্তেশ্বয়তয়। সাবাসী কাগজ বলে কোন রসবতী, শুনিয়া কাগজ ফেলে খেলুড়ি যুবতী। প্রমারা খেলায় সবে হইয়াছে মত্ত, অনঙ্গ কি করে ঘরে কেবা লয় তত্ত্ব। অনঙ্গ শ্রীদেব দুহে শুইয়া তথায়, ভবানী কহিছে শুনো কি খেলা খেলায়। পঞ্চম মিলনে খেলার চলে বিপরীত শৃঙ্গার। তোটক ছন্দ। নবনাগর কামরূপে মজিয়া, কত খেল খেলে রমণী লইয়া। কামিনী কমলে হৃদয়ে উঠিল, নলিনী তখনই মৃণালে বাঁধিল। মধুপে অধরে মধুপান করে, ধনী ক্ষীণ কোটি ধরি করে ধরে। কামে মত্ত হয়ে মৃদু মন্দ স্বরে, যুবতী কহিছে প্রাণনাথ বরে। হাত দেহ বুকে বড় ভয় করে, এখনো মদনে হানিতেছে স্বরে। পৃষ্ঠা 134। তুমি রূপধারী রতিনাথ মত, গুণধরী নামে আরো কব কত। অতি শীঘ্র কর হর কাম জ্বালা, কামে জোর কর নাহি বুঝো বালা। শুনি প্রাণপতি কহে তার প্রতি, হৃদি উঠি করো বিপরীত রতি। করি ইচ্ছা মতে স্বরেই দূর করো, শুনি ধ্বনি মনে হলো হৃষ্টতর। লাজবাদ সাধে আসি আঁখি ভরে, কামদেব আরো মনে ব্যস্ত করে। কামে মত্ত দেখে লাজ লাজ পেয়ে, টুটিল ছুটিল কোথা রয়ে যে। পরে পতি কোলে ধ্বনি পরে ঢুলি,
প্রিয় পড়ি আধো বুকে নীল তুলি, হৃদি সরোবরে ধ্বনি উঠে সুখে, যেন পদ্ম শোভে ভাসে অধোমুখে। ঘন কেশে আরো অতি ঘোর মসি, উভয়েরই তাহাক ঢাকে মুখ শশী। মৃদু হাস্য মুখে অতি চিত্ত লোভা, যামিনীতে যেন দামিনীর শোভা। কোটি দেশ তুলে ঘন শব্দ করে, জলবিন্দু তাতে তবু নাহি সরে। অবলা হইয়া সবলারি মতো, বহু কষ্ট পেলে নারী পারে কত। পুনঃ পাল্টিয়া নাথ উঠে বইসে, তবু নাহি তাহে বাহুবন্ধ খসে। বিধিমতে কাম কত বজ্র মারে, পরে বাড়ি ঢালে মুষলের ধারে। গোপনে দুজনে করে রঙ্গ ছলে, ভবানী কবি তোটক ছন্দে বলে। সভা ভাঙিয়া নারীগণের নিজালয়ে গমন। পয়ার নাগর লইয়া সুখে অনঙ্গ মঞ্জরি, রতিরস রঙ্গেতে রজনী শেষ করি। আইল সভায় যথা সুরসিকাগণ, দেখি তার পিসির চঞ্চল হইল মন। পৃষ্ঠা 135। ভাবে সবে সভা ভাঙি যাইবে যখন, শ্রীদেবেরে লয়ে আমি যাইব তখন। সভা ভাঙিবার চেষ্টা তখনই করিল, রাত্রি কত আছে বলে কারে জিজ্ঞাসিল। প্রমায়ায় মত্ত ছিল যত নারীগণ, নিশিশেষ শুনি সবে হল সচেতন। সভা ভাঙ্গি উঠি সবে নিজ ঘরে যায়, অনঙ্গ বিনয় করি করিল বিদায়। সেই গোলমালে যায় যুবা বহুরূপী, অনঙ্গের পিসি তার সঙ্গে চুপি চুপি। আপনার ডুলি মধ্যে তারে তুলি নিল, তরা করি সেথা হতে বেহারা আনিল। পরম আহ্লাদে রামা বাটিতে পৌঁছিল, নাগর লইয়া পরে পালঙ্কে বসিল। পুরাই মনের সাধ মনেতে ভাবিল, ভবানী কহিছে সাধ বিধি পুরাইল। অনঙ্গের পিসি সহ শ্রীদেবের ক্রীড়া। পয়ার পালঙ্কে শুইয়া কহে রাত্রি আর নাই, বিলম্ব না করো আর শুনো হে জামাই। শুনিয়া সংকেত তার বুঝিল ইঙ্গিতে, সম্ভোগে নিদ্রিত কামনারে জাগাইতে। দুই পদ ধরি করে বসিল এমনি, গলা ধরি ধ্বনি মুখ চুম্বিল অমনি। নিরস রসনা দেখে নাহি রস লেশ, নাগরে কহিছে করি অনঙ্গের দেশ। আহামরি এ চাঁদ বদন সুধা রাশি, নিঙ্গড়ে লয়েছে সব সেই সর্বনাশী। রজনীর শেষে প্রাণ কমল ফুটিল, ভাগ্য হেতু মধুকর ঘুমায়ে রহিল। মধু পরিপূর্ণ পদ্ম অলি না জাগিল, কি হবে উপায় প্রাণ আশা না পুরিল। রমণীর খেদ শুনি শ্রীদেব কাতর, সম্ভোগের পরে রস করিতে ফাঁপর। কামিনীর কাম আশা পুরাবার তরে, অলি যোগাইতে কুচো পদ্ম কলি ধরে। পৃষ্ঠা 136। কত আকিঞ্চন করে তবু নাহি উঠে, লাজে হেঁট মুখে রহে কিছু নাহি ফুটে। বহুকালে বহু শ্রমে ভ্রমর উঠিল, অর্ধফুল্ল পদ্মিনীর মধ্যে প্রবেশিল। জাগিল মধুপ আর কে করে সান্ত্বনা, মত্ত হয়ে পিয়ে মধু নাহি বিবেচনা। কামিনীর কামনা পুরায়ে মধুকর, যামিনী পোহায় পুনঃ হইল কাতর। অরুণ উদয় হয় শ্রীদেব দেখিল, তুষিয়া প্রাণীর প্রিয়া বিদায় হইল। নারী বেশে ডুলি চড়ি বাসায় চলিল, পথে মধ্যে চৌকিদার দেখিতে পাইল। বেহারারে কহে ওরে ডুলি কোথাকার, ডুলি খাড়া রাখো রাখো কহে বার বার। ডুলি রাখি ভয় পেয়ে বেহারা পালায়, চৌকিদার চোর বুঝি কাপড় উঠায়। ভবানী কহিছে সাধু চোর হয় বেশে, চৌকিদার সাথে কথা শুনো সব শেষে। শ্রীদেব নারী বেশে চৌকিদারের হাতে পতিত। মালঝাঁপ। পয়ার চৌকিদার বলে কার পরিবার বলো, সত্য হবে মান রবে নাহি করো ছলো। এ থানার জমাদার দুরাচার বড়, তার ঠাই রক্ষা নাই সব জড়সড়। ঘরে আছে তার কাছে কেহ পাছে কহে, আমি চাহি করি রাহি তারে নাহি সহে। সে তোমারে কারাগারে রাখিবারে কবে, বস্ত্র আর অলঙ্কার লবে তার হবে। তারপরে তব ঘরে দম্ভ করে যাবে, আঁকা বাঁকা পাকা পাকা করে টাকা চাবে। সব যাবে লজ্জা পাবে আর যাবে কুল, শতা কবে জাতি রবে নাহি হবে ভুল। চৌকিদারে বলে আরে নারী কার কহ, অতিশয় ভালো নয় পরিচয় লহ। গুণধাম মোর নাম রতিগ্রাম বাসা, নহি নারী বেশধারী যাত্রা করি আসা। পৃষ্ঠা 137।
চৌকিদার শুনে সার কিবা আর কবে, রাখো মান ভূষা খান করি দান সবে। শুনে বলে ইহা হলে যাবি চলে তবে, যে তোমারে ধরিবারে কেবা পারে কবে। করি দান পেয়ে ত্রাণ ঘরে যান পরে, লাজ পেয়ে যায় ধে ঘরে যেয়ে ডরে। বলে বাপ একই পাপ মনস্তাপ করে, ভবানীর কথা স্থির শুনে ধীর রবে। চৌকিদারের হস্ত হইতে উদ্ধার হইয়া মনে আক্ষেপ ও প্রবোধ। ত্রিপদী। গৃহে বসি সেই দিন করি মুখ অমলিন, ভাবেন কি হইল আমার। ধরেছিল চৌকিদারে মান রাখি অলঙ্কারে, এলেম কি হবে আর বার। এরূপ গমন দায় চোর 10 দিন যায়, অবশ্য সাধুর একদিন। প্রহরিত ধরেছিল ধন পেয়ে ছেড়ে দিল, সেই যেন ছিল ধনহীন। দাড়ি যত আছে দ্বারে যদ্যপি ধরিতে পারে, তখনই শুনিবে স্বামী তার। ধনে নাহি রবে মান, কি জানি বা যায় প্রাণ, তার হাতে না হবে নিস্তার। এ প্রকারে যাওয়া ভার কেমনে বা যাব আর, নাহি গেলে কেমনে বাঁচিব। করিলাম প্রেম সাধে বুঝি বিধি বাদ সাধে, কি জানি কি ঘটে কি করিব। আর বার করে মনে ধিক থাকু সেই জনে, প্রাণ ভয়ে নারী প্রেম ছাড়ে। রসিকা প্রেমের তরে কেহ বা যদাপি মরে, রসিকের কাছে যশ বাড়ে। রাবণ সীতার আগে 10 মুভ অনায়াসে, দিয়াছিল জগতে বিদিত। পেয়েছি পদ্মিনী তাই, এক মাথা যদি যায়, তাতে আমি নাহত খেদিত। পৃষ্ঠা 138। ভবানীয়ে স্থির কহে রাখো প্রেম যাতে রহে, কাছে যাবে যে রূপে কহিবে। অনঙ্গ মঞ্জরি ঘরে ভাবে কি উপায় করে, কিসে প্রেম তরঙ্গ বহিবে। চিরমিলনের অনুপায় ভাবিয়া অনঙ্গের ক্ষেত। ত্রিপদী। সাহসী বুদ্ধির জোরে যে প্রকারে যায় চোরে, গেনু এলো হইল মিলন। যোগাযোগে এ প্রকার দেখা হলো 5 বার, বারবার না হয় তেমন। এই ভেবে মৌনী হয় বিরহ হইল দয়, মনোজের স্বরেতে কাতর। সরিয়া শ্রীদেব রূপ কহে মরি অপরূপ, আর কি হেরিব মনোহর। গোপীকে ডাকিয়া বলে পাবো আর কোন ছলে, উপায় না দেখি কোনো মতে। অতএব শুনো বলি কুলে দিয়ে জলাঞ্জলি, ঘর ছাড়ি রব তার সাথে। হেন উপপতি যার তার নিজ পতি ছাড়, সংসারেতে প্রয়োজন নাই। গৃহ ধর্ম নাহি চাই, তারে যদি সদা পাই, লাজের মুখেতে দিব ছাই। একে সেই শুনো বিনা কেহ নাহি সুপ্রবীণা, প্রবোধকে দিবে সে সময়। বিরহে কাতর হয় সরতারে অতিশয়, সরাঘাতে করিল প্রলয়। ভাগ্যে গোপী কাছে ছিল, প্রবোধ কিঞ্চিত দিল, তোমার পিসিরে ডাকিয়ানি। কেন এত কর ভয়, যন্ত্রণাতে কি না হয়, মন্ত্রিনী প্রধানা তিনি জানি। গোপী তারে প্রবোধিয়ে সেখানে কহিল গিয়ে, শুনি ধ্বনি তখনই আইল। অনঙ্গের পিসি কবে যাতে 2 ভাগ রবে, ভবানী চরণ বিরচিল। পৃষ্ঠা 139। অনঙ্গের পিসির অনঙ্গ প্রতি চিরমিলনের সুযুক্তি প্রদান। পয়ার। অনঙ্গের পিসি আমি বইসে তার পাশে, কি জন্য ভাবিছ বাছা বলিয়া জিজ্ঞাসে। কহিল গো পিসি তাহা তুমি কি জানো না, তার বিরহেতে মরি উপায় বলো না। শুনি সেই রসবতী করিল প্রবোধ, অবোধের মতো ভাব হইয়া সুবোধ। গোপীকে বলেছ তুমি কাতর হইয়া, বাহির হইতে চাহো সংসার ছাড়িয়া। ছিছি বাছা হেন কথা এনো না কো মুখে, যা মনে করিবা করো ঘরে থেকে সুখে। দেখো দেখি আমি যুবা বিধবা হয়েছি, কুটুম্বের মান্য আছি কি না করিতেছি। ঘরে থাকি উপপতি করি যত চাই, কে বা দোষ দিতে পারে তবু স্বামী নাই। তুমি ভাতারের মাপু তব কথা কিবা, তার শিরে তাল রাখি সকলই পারিবা। সুশাসিত পতির গৃহিণী যেবা হয়, পরকে করিতে কৃপা তার কষ্ট নয়। নির্বোধে সংসার ছাড়ে হয় মানহীন, সংসারে থাকিলে বড় সুখ চিরদিন। গৃহস্থ যুবতী প্রতি অনেকের আশ, সর্বকালে প্রতি যার আছে অনুদাস। পশ্চাৎ সন্ততি হলে হয় সে গৃহিণী, তখন অধিক মান্য স্বামী সোহাগিনী। কুলটার সুখ যে যৌবন যতকাল, তারপর হয় তার কতই জঞ্জাল। তোর মতো হাবা মেয়ে না দেখি কলিতে,
এ যেতের মধ্যে নাই পারিত বলিতে। শুনহ উপায় বলি রবে চিরদিন, দুদিক থাকিবে দোহে হইবে অধীন। ইহা বলি বহু যুক্তি শিক্ষা ইয়া দিল, স্বামীকে কহিবে আজি অনঙ্গে কহিল। শুনিয়া অনঙ্গ হাসে গেল আঁখি নীর, ভালো বলিয়াছ পিসি এই কথা স্থির। পৃষ্ঠা 140। নাগরের কাছে তবে গোপীকে পাঠায়, বুঝাহে কহিবে যেন ভয় নাহি পায়। গোপী সেথা গিয়ে সব নাগরে কহিল, আহ্লাদে আটখানা হয়ে দুঃখ পাশরিল। গোপী শান্ত শিখ পেয়ে বিদায় হইল, অনঙ্গেরে আসি কহে ধরা পড়েছিল। শুনিয়া অন্তরে কাঁদে না পারে পুকুরে, ভবানী কহিছে খেদ যাবে সব দূরে।